স্পেশাল কিছু খাবার আছে যেগুলো শীতের সময় খেতে বেশি ভালো লাগে। যেমন ধরেন শীতের সময় হাঁসের মাংস। শীতের আয়োজনে আজকের আমার আয়োজন হলো হাতে মাখিয়ে রান্না করব হাঁসের মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নারায়ণ রাজু রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো হাঁস বোনা। হাঁস বোনা করার জন্য আমি একটা হাঁস নিয়েছি। হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার। এখন হাঁসের ভিতরে সব মশলাগুলো আমি অ্যাড করে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দেব সরিষার তেল দিয়ে হাঁসের মাংস রান্না করলে খেতে বেশি মজা লাগে। তো এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি, আধা কাপ আদা বাটা, আধা কাপ রসুন বাটা দিয়ে এখন এটা হাতের মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে যায়। আর এইভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে। এখন চুলাতে করে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে এর ভিতরে আগে থেকে মেখে রাখা হাঁসটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম হাঁসের মাংসটা। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা যত কষানো হবে ততই খেতে মজা লাগবে। আর মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটাতে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে, অন্য কোনো পানি অ্যাড করা যাবে না। আর একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাংসটা কড়াইয়ে লেগে না যায়। দেখেন কতটা লোভনীয় কালার হয়ে এসেছে কষানো অবস্থাতেই। তো এখন আরও একটু কষিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে হাঁসের গায়ে থেকে যে একটা গন্ধ বের হয় সেটা বের হবে না। তো কষানো আমার হয়ে এসেছে, এখন আমি এতে পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে বেশ কিছুক্ষণ। যতক্ষণ না রান্না হতে থাকে ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কিন্তু। এখন হাই হিটে রান্না করব 15 মিনিট। তো ততক্ষণ সাথেই থাকুন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। নিচে ভিডিও দেখুন এবং অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দিন। ফিরে আসলাম কিছুক্ষণ পর। রান্নাটা এখন শেষ হয়েছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব একটু জিরা গুঁড়ো, জিরা গুঁড়ো অ্যাড হওয়ার পরেই মাংসটা পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। এখন চুলা থেকে এটা নামিয়ে পরিবেশনের পালা। আর এভাবে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে হাঁসের গায়ে থেকে কোনো গন্ধ বের হবে না এবং খেতেও খুবই মজা লাগবে। সাদা ভাত, পোলাও, রুটি কিংবা চিতই পিঠা যেটাই বলুন না কেন সব কিছুর সাথেই এই মাংসটা একদম জমে যাবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।